বিএনপির গুম খুন সন্ত্রাসের নজিরবিহীন রেকর্ড কেউ ভাঙতে পারেনি, পারবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে ফেনীতে চলমান 6 লেন ফ্লাইওভারের কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এছাড়া রূপার উপর পাশবিক নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। পাশবিক এবং নৃশংস ঘটনা আমি এর তীব্র নিন্দা জানাই এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আমরা সক্রিয় থাকব। গুম সন্ত্রাসে বিএনপির নজিরবিহীন রেকর্ড কেউ ভাঙতে পারবে না। মিয়ানমার থেকে বিতাড়িত অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের মাধ্যমে সরকারের প্রতি এই আহ্বান রাখেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিয়ানমার সরকার এই জনগোষ্ঠীর উপরে তারা যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে এটা গণহত্যার শামিল এবং আমরা মনে করি অবিলম্বে মিয়ানমার সরকারের এটা বন্ধ করা উচিত এবং এই রোহিঙ্গাতে যারা আছেন, যারা চলে এসছেন এই এলাকায় তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা উচিত। আর সেই সঙ্গে বাংলাদেশ সরকারের উচিত হবে এই একেবারে অসহায় নিরপরাধ মানুষগুলোকে যেখানে তাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত আন্দোলনে থাকবে বিএনপি, এমনটাই বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতার কবর জিয়ারত শেষে এমন কথা বলেন তিনি। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিএনপি সংগ্রাম করছে দীর্ঘকাল ধরে। বিএনপি সংগ্রাম করেছে ১/১১ অবৈধ সরকারের বিরুদ্ধে। বিএনপি সংগ্রাম করছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে এই গণতন্ত্রকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা পুনরুদ্ধার করব। এবং আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ এটাই যে গণতন্ত্রকে পুনরুদ্ধার না করা পর্যন্ত আমরা কখনোই আর ফিরে যাব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে তখনকার রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের হাতে যাত্রা শুরু করে বিএনপি। প্রায় ৪ দশক পেরোনোর পরও নিজেকে শক্তিশালী করাই এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নেতারা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর সেনানিবাসী হয়ে ওঠে রাজনীতির কেন্দ্রবিন্দু। এর মধ্যে বেশ কয়েকটি সামরিক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থানে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে আসেন সেনা শাসক জিয়াউর রহমান। ৯ কোটি মানুষকে সংগঠন করতে হবে। প্রথমে একটি রাজনৈতিক ফ্রন্ট, পরে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল এবং শেষে জিয়াউর রহমান ডান বাম ও মধ্যপন্থীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে আরেকটি সেনা অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন সেনা সদস্যদের হাতেই। এরপরই বিএনপির হাল ধরেন জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া। এরপর ১৯৯১ সালে নির্বাচনে জয়ী হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আবারও ক্ষমতায় আসে। গত ১০ম সংসদ নির্বাচন বর্জন ও প্রতিরোধের ডাক দিয়ে দলটি এখন সংসদের বাইরে। দলের নেতাদের আশা, আগামী নির্বাচনকে ঘিরে বিএনপি আরও শক্তি সঞ্চয় করবে। আমরা আন্দোলনে আছি, আন্দোলন করছি এবং নির্বাচনের লক্ষ্যে আন্দোলন করছি। যদি প্রয়োজন হয় আমরা এই আমাদের যে সহায়ক সরকারের রূপরেখা দেব। এরপরে যদি সরকার কোনো সমঝোতায় না আসে তখন আন্দোলনের চরিত্র পরিবর্তন হবে। সংকটের আবর্তে ঘুরপাক খাওয়া দলটির জন্য সাংগঠনিক দুর্বলতা কাটানোকেই চ্যালেঞ্জ মনে করেন দলটির প্রতিষ্ঠাকালীন এই সদস্য। আমরা নতুন সদস্য সংগ্রহ করছি, তার মাধ্যমে নতুন সাধারণ মানুষরা এগিয়ে আসবে, দলের সঙ্গে সম্পৃক্ত হবে এবং দলকে সুসংগঠিত করা, আরও শক্তিশালী করা, অঙ্গ সংগঠনগুলোকে শক্তিশালী করা, এটাই হবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দলের প্রতিষ্ঠাতার আদর্শকে মূলমন্ত্র ধরে এগিয়ে গেলে দুঃসময় কাটিয়ে ওঠা সম্ভব বলেও মনে করেন তিনি। ঈদ উপলক্ষে দেশের পর্যটন স্পটগুলোতে এখন সাত সব। সিলেটের বিছানাকান্দি, রাতালগুল বন, জলপ্রপাত, মৌলভীবাজারের হাওড়, চা বাগান, লাউয়াছড়া বন আর পার্বত্য জেলা বান্দরবানের মেঘ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে এবার দর্শনার্থীদের পর্যাপ্ত সমাগম হবে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। সবকিছু নির্বিঘ্ন করতে পর্যটন স্পটগুলোতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পাহাড় টিলায় সবুজের হাতছানি, সীমান্ত রেখায় জল পাথরের মিতালি, এসব দেখতেই সব উৎসবেই সিলেটে ভিড় করেন দেশ বিদেশের অসংখ্য পর্যটক।
তবে বন্যা ও ভাঙা রাস্তাঘাটের কারণে এবার সিলেটে হোটেল রিসোর্টগুলোতে আগাম বুকিং নেই তেমন। ঈদের পর পর্যাপ্ত পর্যটক আসলেই সেই ক্ষতি পুষিয়ে নেয়ার আশা সংশ্লিষ্টদের। অতিথি বরণে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে হোটেল কর্তৃপক্ষ। অনেক হোটেল এখনই সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আছে। অন্যান্য বছরের মতো এবার বুকিং হচ্ছে না, তারপরেও আমরা আশা করতেছি যে কিছুটা হলেও ব্যবসা হবে। দর্শনার্থীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। প্রতিটা জায়গায় আমরা নিরাপত্তার বেষ্টনী আমরা তৈরি করেছি, যাতে কোনো রকমের কোনো পর্যটক কোনো হয়রানির শিকার না হয় এবং কোনো নিরাপত্তাহীনতায় না ভোগে। চায়ের বাগান, পাহাড়, সমতল আর হাওরের সমন্বয়ে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যের জেলা মৌলভীবাজার। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর দর্শনীয় স্থানগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে সারা বছরই। যদিও ঈদ আর উৎসবের ছুটিতে এই জেলায় পর্যটকদের সংখ্যা বেড়ে যায় বহুগুণে, তবে এবার আগাম বুকিং কম হওয়ায় চিন্তিত রিসোর্ট মালিকরা। 2000 ছুটিতে আমরা আশাবাদী প্রচুর পর্যটক এখানে আসবেন। এই বছর আসলেই 70%-এর মতো হয়েছে আর কি, ঠিক আছে, বাকি একটু আশা করি হয়ে যাবে। মেঘ পাহাড়ের মন ভোলানো সৌন্দর্য উপভোগ করতে বছর জুড়েই পর্যটকরা ছুটে যান বান্দরবানে। ঈদ উপলক্ষে জেলার নীলগিরি, নীলাচল, মেঘলা আর শৈলপ্রপাতকে সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে, আর পর্যটন কেন্দ্রে তৈরি করা হয়েছে নতুন নতুন নান্দনিক স্থাপনা। এখানকার হোটেল, মোটেল, রিসোর্ট, পর্যটন স্পট এবং বান্দরবান শহরকে নতুন করে সাজানো হয়েছে। তাই আমরা আশা করছি প্রতি বছরের নিয়ে এবছরও প্রচুর সংখ্যক পর্যটক বান্দরবানে আসবে। পাহাড় ধসের আতঙ্কে গত ঈদে পর্যটকের দেখা না মিললেও এবার ব্যাপক সমাগম হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ভেঙে যাওয়া সড়কগুলো এরই মধ্যে মেরামত করা হয়েছে। পর্যটনের জন্য বান্দরবানকে সব দিকে উপযুক্ত করা হয়েছে। বর্তমানে পাহাড় ধসের কোনো চিহ্ন আর নেই, রাস্তাঘাট সবগুলাই ঠিকঠাক করা হয়েছে। কাল ঈদুল আজহা, এরই মধ্যে রাজধানী ছেড়েছেন অনেকেই। তারপরেও যারা আছেন সেরে নিয়েছেন সপ্তাহের বাজার। বেশি করে কিনছেন সবজি, পেঁয়াজ, রসুন, আদা আর মশলা। ঈদ উপলক্ষে অধিকাংশেরই কেনা হয়ে গেছে কোরবানির পশু। এখন বাকি শুধু পেঁয়াজ, রসুন, আদা আর মশলা। প্রতি ঈদের আগে মশলা জাতীয় পণ্যের দাম বাড়লেও এবার স্থিতিশীল আছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। পেঁয়াজ 50 টাকা, রসুন দেশি 80 আর চায়না 100 টাকা এবং আদা বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। বাড়েনি জিরা, লবঙ্গ, এলাচ, তেজপাতা ও গোলমরিচের দামও বিক্রি হচ্ছে আগের দামেই। সবজির চাহিদা কম, দামও কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। কেজিতে 30 টাকা কমেছে টমেটোর দাম, বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। এছাড়া কাঁচামরিচ ও শিম 100 টাকা, গাজর 70, বরবটি ও ঝিঙে 60, শসা, করলা ও কাকরোল 50 এবং বেগুন, পটল, চিচিঙ্গা ও ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। এক সপ্তাহের ভিতরে মানে বাড়িতে লোকজন যাইব, আমরা দোকানপাট ছেড়ে বাড়িতে যাবো। এক সপ্তাহ বন্ধ আছে তো, তাছাড়া এই জন্য মানুষের লোকজন বেশি করে কিনতেছে। বাজারে মাছের সরবরাহ কম, ক্রেতাও কম, কমেছে মাছের দামও। ছোট থেকে মাঝারি আকারের একটি ইলিশ পাওয়া যাচ্ছে 300 থেকে 1200 টাকায়। এছাড়া রূপচাঁদা 700, শিং, মাগুর, পাবদা ও আইড় 600, বেলে 500, বড় রুই 350 আর কাতল বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে। গাড়ি তো আসে না, কিভাবে মাছ হবে? গাড়ি ভাড়া ডাবল, মাছ সব দেশে, ঠিক আছে, মাছ কম, মানুষও কম, বিক্রিও কম। অনুপ অধিকারী, তরুণ, ডিবিসি নিউজ, ঢাকা। পশুর হাটের সঙ্গে তাল মিলিয়ে ব্যস্ততা বেড়েছে রাজধানীর কারওয়ান বাজারের কামারশালায়। দিন রাত সমান তালে চলছে দা, বটি, ছুরি ও চাপাতি তৈরির কাজ। ফুসরত নেই এগুলো সান্ধ্যার কাজেও। সারা বছর যে পরিমাণ ছুরি ও চাপাতি বিক্রি হয়, কুরবানিতে বিক্রি হয় তার চেয়ে অনেক গুণ বেশি। কামারপাড়ার এই ব্যস্ততাই বলে দিচ্ছে রাত পোহালেই ঈদ। ঈদুল আজহায় কোরবানিই মূল। এরই মধ্যে অনেকেরই কেনাও হয়ে গেছে কোরবানির গরু, মহিষ, খাসি, ভেড়া, উট কিংবা দুম্বা। এখন ভিড় তাই কামারশালাই। রাজধানীর কারওয়ান বাজারে এমন কামারশালা আছে 45 থেকে 50টি, যেখানে ধুম পড়েছে দা, বটি, ছুরি ও চাপাতি কেনাবেচার। চামড়া ছোলার ছোট ছুরি আকার ভেদে বিক্রি হচ্ছে 50 থেকে 500 টাকায়, আর জবাই করা ছুরি 250 থেকে 1000 টাকা। চাপাতি মান ভেদে 500 থেকে 1200 টাকা, দা 500 থেকে 1000 টাকা, আর বটি বিক্রি হচ্ছে 400 থেকে 2000 টাকা কেজিতে। চাপাতি কিনলাম, বটি কিনলাম এবং চামড়া ছেলার জন্য চাকু কিনলাম। চাপাতি নিলাম যাতে হাড্ডি কাটার জন্য, আরেকটা নিলাম ছুরি,
আপনার চামড়া কাটার জন্য, আর একটা ছুরি নিলাম আমার মাংস কাটার জন্য। দাম তো বছরে একবার দুইবার কিনা, যাতে মানে আশা মনে করি রিজনেবলই আছে। বছরের অর্ধেকেরও বেশি ছুরি ও চাপাতি বিক্রি হয় কোরবানি ঈদেই। চামড়া ছেলা ছুরি, কামেলা ছুরি, চোখ ছুরি, কোরবানি উপলক্ষে যেটা প্রয়োজন ওইটাই বেশি যাচ্ছে। আল্লাহর মতে আমাদের এই কোরবানির উপলক্ষে এটা আমাদের সিজন আল্লাহর মতে হইতেছে, আমরা কম বেশি সবাই নেয় দিচ্ছি। আমরা এখানে নিজেরা তৈরি করি, নিজের দিনটা খাইটা পরিশ্রম কইরা মাল বানায় যদি কাস্টমারদের মূল্য না পাই, ওই উল্টা পাল্টা খুবই খারাপ লাগে।